নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রচণ্ড তাপে মাটি সব শুকিয়ে যাতায়াত অবস্থা হয়েছিল। আপনার এই কাঁকরোল পেঁপে সব একসাথে জল দেওয়া হয়েছে। এখন কিছু সারও দিতে হবে। বাবা জল ফল সব দিয়েছিল, এখন আমি সার নিয়ে এসেছি, সার দেবো। এবার সার দিতে হবে। দেখুন, এই যে 10-26 পেঁপেতে, মূলত পেঁপেতেই দেওয়া হবে। বাবা বললো পেঁপেতেই দেওয়ার জন্যে, বললো কিছুটা সার রাখতে বললো। আবার দেখুন, পুঁইশাকের চারা বেরিয়েছে খুব পরিমাণে। যেসব জায়গায় পুঁইশাক ছিল সেই সব জায়গাতে ঘাস ফাস সব বেঁচে দিয়েছে। দেখুন, এই পেঁপেতে আজকে হাটে পেঁপে নিয়ে গিয়েছিল কিছু গাছের পেঁপে, 18-20 কিলো মতো হয়েছিল। দামেও ভালো, কিন্তু এখন সবারই পেঁপে কম হচ্ছে। শশা গাছ সব শেষ, আর দেখা লাগবে না। দেখুন, জল আজকে একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে পেঁপেতে। জল সার দুটোই দেওয়া হয়েছে পেঁপেতে আজকে। সারটা এখন দেব। এই যে সার দেব, বাবা এসে আবার স্প্রে দিতে। কি স্প্রে বাবা? এই যে আপনার এক ধরনের পোকাই, দেখুন এই যে গাছ কালো করে দিচ্ছে, পেঁপে কালো করে দিচ্ছে, পোড়া মোবিলের মতো কালার গাছেও হচ্ছে, পেঁপেতেও হচ্ছে। বাবা স্প্রে দিচ্ছে, আমি সারটাও ছড়িয়ে নেই। সার ছড়ানো হয়ে গেল, বাবার স্প্রে দেওয়াও প্রায় কমপ্লিট। দেখুন, এই যে সার ছড়ানো হয়ে গেছে। শশা গাছ সব নষ্ট হয়ে গেছে, সব দেখুন, সব নষ্ট হয়ে গেছে। এই যে কোদালটাও এখনো মাঠের ভিতরে আছে। এই যে কাঁকরোল গাছ মোটামুটি সব দাঁড়িয়ে গেছে। এই যে দেখুন, এই যে কাঁকরোল গাছ, এই যে বাবারও হয়ে গেছে স্প্রে কমপ্লিট। কাজ কমপ্লিট হয়ে গেল, বাড়ির দিকে যাই, সন্ধে হতে গেল। যাই হোক, চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।